অবশেষে ক্যামেরাম্যানকে আজকে ব্রাইডের মেকআপ করতে হলো। কেনই বা হলো আজকে এরকম কাণ্ড, তা তো অবশ্যই তোমাদের জানা দরকার। তো সবার প্রথমে নিজের পরিচয়। হাই এভরিওয়ান, সুচিত্রা মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি থেকে আমি সুচিত্রা তোমাদের সকলকে আজকে ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। দিনটি ছিল 21শে এপ্রিল, আর আজকে আমার ব্রাইডের লোকেশন ছিল চাংড়াবান্ধা। হ্যাঁ, আমি প্রায় ধূপগুড়ি থেকে প্রায় 2 ঘন্টা দূরে আজকে কাজে গিয়েছিলাম, তাই ঝটপট প্রায় আমি 11টার দিকে বাড়ি থেকে রেডি হয়ে সবার প্রথমে স্টুডিওতে চলে এসেছি। এরপর সেখান থেকে জিনিসপত্র নেওয়ার পর আমি সোজা বেরিয়ে পড়েছি আমার ব্রাইডের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর এই হলো আজকে আমাদের জলঢাকা নদী। আর আকাশের পরিস্থিতি দেখে আমি রীতিমতো খুবই ভয়ে ছিলাম, আমি ব্রাইডের লোকেশনে সঠিক সময়ে পৌঁছতে পারবো তো, কারণ আকাশের পরিস্থিতি খুবই খারাপ আমি দেখছিলাম। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। তো ভগবানের কৃপায় আমরা ঠিক সময় পৌঁছে যাই এবং বৃষ্টি আসেনি। এরপর আমি ব্রাইডের লোকেশনে পৌঁছে এলাম, তো তখনও একটু কনফিউজ লাগছিল। তো এখানে আমি কল করছিলাম যে আমরা আপনাদের লোকেশনে পৌঁছে এসেছি, এটা কি আপনাদের লোকেশন আদৌ হয়? তো এখানে আমি ফোন করছিলাম, এরপর ওনারা এলো। এরপর আমি এনাদের বাড়ির ভিতরে এখন প্রবেশ করছি। আর এনারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, তো তোমরা দেখতে পাচ্ছ। আর এই দিদিটার সাথে আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম, কারণ এই দিদিটার বাড়ি আমাদের এইদিকেই, ধূপগুড়ির মধ্যেই। তো ও যে স্কুলে পড়েছিল, আমি সেই স্কুলে পড়েছিলাম, সেই সব নিয়ে আমরা এখানে কথাবার্তা বলছিলাম আর যাচ্ছিলাম বাড়ির ভিতরে। তো এই তো আমরা সোজা সোজা চলে এলাম ব্রাইডের রুমে, আর এখানে আমরা আজকে ব্রাইডকে সাজাবো। অবশেষে চলে আসলাম ব্রাইডের লোকেশনে। ম্যাপ দেখতে একটু গন্ডগোল হচ্ছিল, ফাইনালি চলে এলাম। 2টোর দিকে আসার কথা ছিল, 15 মিনিট আগে চলে এসেছি আমি আজকে। তো চলো এখন ব্রাইডকে সাজাই। এখন ব্রাইড কোন রুমে আছে, সে এখন আসেনি, আসবে, তার সাথে দেখা করবো। আমি যাওয়ার 5 মিনিট পর ব্রাইড চলে এলো, আর এখানে ফুল নিয়ে আসা হয়েছে, তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলো এখন ব্রাইডের কাছ থেকে জেনে নেই ব্রাইড কিভাবে সাজবে। আর এই হলো আজকে আমার ব্রাইড। আজকে যেহেতু ওর একটা স্পেশাল ডে, ও কিভাবে সাজবে, তো বলো রুবি আজকে তুমি কিভাবে সাজবা? চোখগুলো টানা লাগবে, আর ভুলটা এমন করে উঠাই তুলবা। আর যে সে সাজ আমি তোমার প্রত্যেকটা সাজে দেখি, তো তুমি তোমার হিসেবে হিসেবে করে দিলাম, তুমি প্রত্যেকটা সাজ তোমার হিসেবে করে দিয়ে দেবো। আর হেয়ারটা থাকবে ওপেনের মধ্যে, পাইলিং। হ্যাঁ, ঠিক আছে। তো ব্রাইডের ডিমান্ড শুনে নিলাম, এখন আমরা কাজ করব। আর ব্রাইডের ফুল লুকস নিয়ে আমি একটু পর আসছি। ব্রাইডের ডিমান্ড শুনে নেওয়ার পর আমি এখানে ফাটাফাট কাজে লেগে যাই, কারণ আমাকে বাড়িও ফিরতে হবে। তো সবার প্রথমে যেটা বলছিলাম, আজকে ক্যামেরাম্যান কেন ব্রাইডকে সাজালো। তো ব্রাইড আমাকে ভেবেছিল ক্যামেরাম্যানদের সাথে আসা, আমিও একজন যে বিয়ে বাড়িতে ক্যামেরা করি। তার কারণ কিছুদিন আগে আমি এক রিসেপশন মুসলিম ব্রাইডকে সাজাতে গিয়েছিলাম, সেখানে সাজানোর পর তাকে আমি স্টেজের মধ্যে কিছু ফটো নিচ্ছিলাম, তো সেখানেই সে আমাকে দেখেছিল এবং সে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে, তো ভেবেছিল হয়তো আমি কোনো ক্যামেরাম্যান। তারপর সেই ব্রাইডের লুকস আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সে দেখেছিল এবং সেই লুকসটা তার খুবই পছন্দ হয়েছিল। তারপর তার মানে আজকে যে ব্রাইড, তার বিয়ের ডেট ফাইনাল হয়, ফাইনাল হওয়ার পরেই সে আমাকে তার হাজব্যান্ডের দ্বারা আমাকে বুক করে ফেলে। আমি প্রথমের দিকে তো ক্যান্সেলের মতো করেছিলাম, তার কারণ এত দূর লোকেশন। তো তারপর যেহেতু এই বুনুটি আমার কাছেই সাজবে, তার আবদার যে আমি তাকে সাজাবো, তাই আমি মানা করতে পারিনি, তো তাকে আমি অবশেষে সাজাতে এলাম। তো সেই ব্রাইডের লুকস যেরকম যেরকম ছিল ঠিক সেরকমভাবে আমি তাকে সাজিয়েছি। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেস মেকআপটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তাকে জুয়েলারিগুলো পরাছিলাম। তো সেই ব্রাইডের লুকসটা নিয়ে আমি এখানে সাজাচ্ছিলাম। তো সেই ব্রাইডের লুকসটা ছিল রানি কালার সম্পূর্ণ। তো এখানে তার যেহেতু ড্রেস মানে আউটফিটটা একটু অন্যরকম ছিল, তো সেই হিসাব করে আমি তাকে আই মেকআপটা করে দিই। ও যেহেতু টানা টানা কাজল চেয়েছিল, তো উপরের দিকে হালকাভাবে আমি একটু টানা টানা করে কাজল পরিয়েছিলাম। এরপর ব্রাইডের হেয়ার যখন করব, ব্রাইডের হেয়ারটা দেখে তো আমার অবস্থা শেষ, কারণ অনেকটা লং ছিল, প্রায় পা পর্যন্ত। তো এখানে আমি ব্রাইডের হেয়ারটা করছিলাম। ফ্রন্টের দিকে একটু অ্যাডভান্স পুলিং টেকনিকে আমি একটু লাইন ক্রিয়েট করেছিলাম এবং পিছনের দিকে এখন আমি ফুলগুলোকে লাগাচ্ছিলাম। ফুলগুলোকে লাগানোর পর আমি হেয়ারটা কার্ল করছিলাম। তো এই হেয়ারের মধ্যে কোনো রকম এক্সটেনশন অ্যাড করা হয়নি, ন্যাচারাল হেয়ারের মধ্যে যেটুকু সম্ভব আমি সেভাবেই করেছিলাম।
হেয়ারটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। তো এখানে অনেকগুলো জিপসি দেখতে পাচ্ছ, তার কারণ প্রথমে ব্রাইড চেয়েছিল তার হেয়ারটা ওপেন খোলা থাকবে, কিন্তু তাদের বাড়ির নিয়ম মাথার মধ্যে রোনা দিতেই হবে। তো আর একটু আমি জিপসি অ্যাড করার পর মাথার মধ্যে আমি রোনাটা সেট করে দেই। তো প্রথমের দিকে পিছনের দিকে হেয়ারটা রাখার কথা ছিল, তারপর ব্রাইড দেখলো যে সে সামনের দিকে রাখতে চাচ্ছিল, তো আমি তখন সামনের দিকে রেখে দিলাম তার হেয়ারটা। তো এরপর আমি টিকলিটা সেট করে নেওয়ার পর এই ছিল তার ফাইনাল লুকস। এরপর ব্রাইড দেখছিল নিজেকে আয়নার মধ্যে, তো সে তো প্রচণ্ড হ্যাপি যে ফাইনালি সে আমার কাছে সাজতে চেয়েছিল এবং সে যেভাবে চেয়েছিল আমি সেভাবে করতে পেরেছি। এটা অনেকটা স্যাটিসফ্যাকশান নিজের মধ্যেও, আর ব্রাইড তো স্যাটিসফাই হয়েছিল। তো তোমরা এখন দেখে জানাও তোমাদের কেমন লাগলো আজকে আমার ব্রাইডের ফুল লুকস। যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। কন্ট্যাক্ট নাম্বার 9832885781। তো এই ছিল তার ফুল লুকস। তো এখন জেনে নিই ব্রাইডের কাছ থেকে তার কেমন লাগলো আজকে রুবির সাজ, আর রুবির কাছ থেকে জেনে নেবো তোমার কেমন লাগলো বলো। আমার তো ভীষণ ভীষণ সুন্দর লাগতেছে, আমাকে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো সম্পূর্ণ লুকটা ও আমাকে একটা ছবি দেখিয়েছিল আমারই একজন ব্রাইডাল লুকস, তো সেই অ্যাকর্ডিং টু বানানো হয়েছে আজকে। জাস্ট কয়েক জায়গায় শুধু আলাদা রয়েছে। ফ্রন্টের দিকে একটু অ্যাডভান্স ফিলিং টেকনিকে লাইন করা হয়েছে, আর ওর আউটফিটের সাথে যেভাবে আইলাইনার যায়, ইভেন আই মেকআপ যায়, লিপস্টিক, সেই হিসাব করে আমি এখানে সাজিয়ে দিয়েছি। তো এখানে ব্রাইডকে সাজানোর পর আমার 4টে পার্টি মেকআপ ছিল ব্যাক টু ব্যাক। তো এরপর আমি ব্রাইডকে তাড়াতাড়ি ছেড়ে দেই। তো আমি প্রায় 2:45টার দিকে শুরু করেছিলাম, 4:30টার দিকে আমি কমপ্লিট করে দিয়েছি। প্রায় 2 ঘন্টার মধ্যে আজকের এই লুকটা কমপ্লিট করেছি। আর এই হলো আমার প্রথম পার্টি মেকআপ। ইনি ছিল ব্রাইডের ননদ, তো এনাকে আমি হালকাভাবে সাজিয়ে দিয়েছি পার্টি মেকআপ। এরপর ছিল এটি হচ্ছে ব্রাইডের নিজস্ব বোন, কাকাতো বোন। তো ও এসেছিল ওর সাথে, তো ওর ড্রেসের সাথে আমি এভাবে তাকে সাজিয়ে দিয়েছিলাম। তার হেয়ারের মধ্যে একটু জিপসি অ্যাড করে দিয়েছি পিছনের দিকে, ও যেহেতু অনেকটা বাচ্চা মেয়ে। এরপর এই বুনুটাকে সাজিয়েছিলাম, ওরও পার্টি মেকআপের বুকিং ছিল। যখন এই বুনুটাকে আমি সাজাই তখন একটু পরেই আমি ময়শ্চারাইজার অ্যাড করার পরে কারেন্ট চলে গিয়েছিল, আর সেই কারেন্টটা বাড়ির সাথে জেনারেটর অ্যাড করা ছিল না, তাই আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করেই আমি তাকে সাজিয়েছিলাম। তো এরপর এই দিদিটাকে সাজিয়েছিলাম, তো এই দিদিটার কোনো রকম ভিডিও ছিল না, তাই আমি এখানে কিছু ফটো অ্যাড করে দিলাম। এরপর সেখান থেকে আমি প্রায় 8টার দিকে বেরিয়ে পড়ি। তো যখন আমি বেরোচ্ছিলাম তখন আমার যে ব্রাইডের লুকস পছন্দ করে আজকে ব্রাইড আমাকে বুকিং করেছিল তার সাথে আমার দেখা হয়ে গিয়েছিল। তো এখানে আমি তার সাথে একটু কথা বলছিলাম, তার সাথে কিছুক্ষণ কথা বলে নেওয়ার পর আমি সেখান থেকে বেরিয়ে পড়ি, তার কারণ এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে প্রায় অনেকটা রাস্তা। আর আসার সময় প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর আমরা বৃষ্টির সাথে একটু ভিজে ভিজে আমরা বাড়ি পৌঁছেছিলাম। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো আজকের সম্পূর্ণ ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে ফলো করে দিও। আর আমার কাজ যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার প্রোফাইলেও আমার নম্বর দেওয়া আছে, তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার কোর্সে যারা জয়েন হতে চাচ্ছ তোমরাও সেম নাম্বারে কল করে নিও। তো তোমাদের সকলকে টাটা, হর হর মহাদেব।